ওয়েলকাম টু এবিসিডি শো অ্যাট বঙ্গ একাডেমি। নাম শুনেই বুঝতে পারছেন এই সেকশনটার নাম কেন দিয়েছি, কারণ এই সেকশনে খেলা হবে। এর আগের সেকশনে আমরা নিজেদেরকে প্রস্তুত করলাম, থিওরিটিক্যাল বিষয়ে স্টেপ বাই স্টেপ বুঝে আগাইলাম। এবার আমরা তার প্রতিফলন ঘটাবো। আপনারা দেখেছেন যখন লোহা অনেক গরম করে একদম লাল হয়ে যায়, এরপরে জাস্ট যেদিকেই বাড়ি দিবেন, যেদিকেই শেপ দিবেন, ওইদিকেই দেখবেন শেপ হয়ে যায়। তো আগের সেকশনে আমরা লোহা গরম করছি, এখন আমরা শেপ বানাবো, যেদিকে বাড়ি দিব ওইদিকে শেপ হবে। সো খেলা হবে, আসো খেলবো, খেলা হবে। শুরু করার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আগে লোকাল হোস্টে আমি প্র্যাকটিস করছিলাম বা কাজ করছিলাম তাড়াতাড়ি করার জন্য। এখন আমরা একটু সি প্যানেলে চলে গেছি। আমার যেই ডেমো একটা সি প্যানেল আছে আপনাদেরকে দেখানোর জন্য, এর আগে সার্ভার এনপিআই সেকশনেও এখানে কাজ শিখিয়েছিলাম, তাই না? নেমচিপের সি প্যানেল একটা বেসিক একেবারে। এখানে একটা ডাটাবেস আছে, মাই ডাটাবেস, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি bongotech.xyz/apps। এই ঠিকানায় আমরা অলরেডি এর আগে প্র্যাকটিস করেছিলাম। সো এইবার এইখানে আমি প্র্যাকটিস করবো। ওকে, আমরা এই সি প্যানেলে এবার কাজ করবো, বিকজ এবার একটু ফাংশনাল কর্মকাণ্ড ঘটনা আছে। দ্যাটস ওয়াই এখানে কাজ করলে আমার জন্য সুবিধা হবে। আর এগুলো তো আগেই দেখাই নিছি। আর আপনি আপনার সি প্যানেল অথবা আপনি যেখানে প্র্যাকটিস করছেন আপনি আপনার জায়গায় করেন, অসুবিধা নেই। এটা নিয়ে আমি ফার্দার আর আলোচনা গেলাম না, জাস্ট একটু বলে রাখলাম। এবং আমরা ফাইলজিলা নামে একটা সফটওয়্যার ব্যবহার করছি। এই সফটওয়্যার দিয়ে আমরা আসলে এই ফাইলগুলো এডিট করা বা ডিপ্লয় করা ইত্যাদি কাজ করব। ফাইলজিলাতে গেলে আপনারা দেখতে পারবেন যে আমাদের যে ডিরেক্টরি, আমি যেটা কথা বললাম bongotech.xyz/apps, এই জায়গাটা, এই ডিরেক্টরিতে আমরা দুটো ফাইল লিখেছি। একটা হচ্ছে sample.html, যেটা অলরেডি আগে লোকাল হোস্টে ছিল, ওটা নিয়ে এসেছি। আর এই পিএইচপি ফাইলটা test.php, আমরা যদিও নাম বদলাই দিব। এবং আমরা এবার এখানে কাজ শুরু করবো, জাস্ট একটু আপনাদেরকে ক্লিয়ার করে রাখলাম। তো কথা না বেরিয়ে চলেন একটা রিয়েল ডেমনস্ট্রেশন শুরু করি। সো আমরা চলে যাবো ঢাকা স্টক এক্সচেঞ্জ, এভাবে গুগল করবো ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ। এবার আমরা এই ঢাকা স্টক এক্সচেঞ্জ বা শেয়ার মার্কেটের ওয়েবসাইট নিয়ে একটু ঘাটাঘাটি করবো, এখান থেকে কিভাবে একটা অ্যাপসের এপিআই অথবা কিভাবে কি ঘটনা ঘটানো যায় সেটা নিয়ে একটু পরিকল্পনা করবো। আপনাদেরকে পুনরায় আরেকবার মনে করে দিতে চাই যে এই সেকশনগুলোতে আমি হর হামেশা এই ধরনের অ্যাপস বানাবো, প্র্যাকটিস করবো, অটোমেশন করবো, বাট আমি এগুলো আপনাদের শেখানোর মানে এই না যে আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছি সবাই মিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের অ্যাপ বানান। দিস ইজ জাস্ট ফর লার্নিং পারপাস। অবশ্যই আপনি যখন প্রফেশনাল কাজ করবেন আপনার নিজস্ব বিচার বুদ্ধি, প্রাইভেসি পলিসি ইত্যাদি মেনে সবকিছু বুঝে তারপরে কাজ করবেন। আমরা জাস্ট শেখার জন্য এখন এগুলো ইউজ করবো, প্র্যাকটিস করবো, হোমওয়ার্ক দেখাবো, অ্যাসাইনমেন্ট করবো, ঠিক আছে? বাট আপনি প্রফেশনালি বা প্লে স্টোরে যাবার আগে মেক শিওর যে আপনি সবকিছু বুঝে শুনে আগাচ্ছেন। ওকে, তো আমি বারবার পলিসি টলিসি এগুলো নিয়ে আর কথা বলবো না। সো আমাদের এবার উদ্দেশ্য হচ্ছে এই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আমরা গেলাম। আপনি চলে যাবেন dacbd.org, অথবা আপনি গুগলে সার্চ করেন ডিএসি অথবা ঢাকা স্টক এক্সচেঞ্জ, আপনি পেয়ে যাবেন এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইট থেকে আমাদের কিছু তথ্য দরকার। কি তথ্য দরকার? ধরেন আমি একটা অ্যাপস বানাবো, ফর এক্সাম্পল আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, একটা অ্যাপস বানাবো যে অ্যাপসের মধ্যে আমার অনেকগুলো শেয়ার মার্কেটের যে কোম্পানিগুলো আছে, অনেকগুলো ধরেন 300-400 কোম্পানি আছে। এই 300-400 কোম্পানির কোনটার দাম কত এটা প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে ওঠানামা করে, প্রতি সেকেন্ডে নাও প্রতি মিনিটে আপ ডাউন হতে থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন লেকচার রেকর্ড করছি এটা তারিখ, কারেন্ট টাইম, এবং এখন মার্কেট স্ট্যাটাস ক্লোজড। এই মুহূর্তে মার্কেট ক্লোজড আছে। মার্কেট আমি সন্ধ্যার পরে যেহেতু রেকর্ড করছি অফিস টাইমে ওপেন হয়। সো কালকে দেখা যাবে অফিস টাইমে এই মার্কেট যখন ওপেন হবে তখন এই যে প্রাইসগুলো যাচ্ছে এই প্রাইসগুলো হচ্ছে ক্লোজিং প্রাইস, মানে লাস্ট বন্ধ হওয়ার আগের প্রাইস। কিন্তু যখন ওপেন থাকে তখন এই প্রাইসগুলো প্রতিনিয়ত দাম ওঠানামা করতে থাকে। কেমন হয় আমরা যদি একটা অ্যাপসের প্ল্যান করি, ফর এক্সাম্পল যে একটা অ্যাপসের মধ্যে এই যে প্রত্যেকটা দাম, জনতায়মে বিভিন্ন কোম্পানির দাম, প্রাইস চেঞ্জ, এই ব্যাপারগুলো আমি অ্যাপসের মাধ্যমে দেখাবো। সেখান থেকে খুব ইজিলি খুঁজে বের করা যাবে কোন কোম্পানি কেমন কি ইত্যাদি, রাইট? ইত্যাদি খুব ইজিলি অ্যাপসের থ্রুতে আমি দেখাবো, রাইট? এটা আমার প্ল্যানিং। আমি আরও প্ল্যান করতে পারি যে এমন হতে পারে যে ইউজার ওখানে একটা অ্যালার্ম সেট করতে চাইতে পারে যে বেক্সিমকো লিমিটেড কোম্পানির শেয়ারটার দাম আছে ধরেন এখন 100 টাকা প্রতি শেয়ার, তো এটা 110 টাকা হলে আমার অ্যালার্ম দিও। কেমন হয় যে আপনার অ্যাপস অ্যান্ড অটোমেশন একাই কাজটা করবে এবং একাই ইউজারকে ওই অ্যালার্মটা জানাই দিবে। অ্যাপস প্রতিনিয়ত আপনার সার্ভার অথবা অটোমেশন এই শেয়ার মার্কেটের কোনটার দাম ওঠা নামা করে এগুলোর খোঁজখবর রাখবে। কেমন হয় ঘটনাটা ঘটালে? এবার এই ঘটনাটা একবার চিন্তা করেন। এবার ভাবেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই প্রত্যেকটা কোম্পানির কত দাম, কত কি আছে, এই জিনিস তো আসলে আমাদের কাছে অ্যাক্সেস নাই, এবং তাদের ডাটাবেজ অ্যাক্সেস করাটাও আমাদের লিগাল না, রাইট? আমরা শুধু পাবলিক ডাটাটা অ্যাক্সেস করতে পারি, বাট তাদের কোনো অ্যাক্সেস আমাদের নাই। এবং আপনি যদি এপিআই নিয়ে কাজ করতে চান ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে আপনি এপিআই পাবেন না। এবং অনেক ধরনের এরকম ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের লাইভ স্কোর দেখার, ফুটবল, ক্রিকেট, হাজার ধরনের ওয়েবসাইট আছে, নিউজ আছে, যে তারা তথ্য দেয় তাদের ওয়েবসাইটে। বাট আপনি তাদের এপিআই যদি টাকা দিয়ে কিনতে চান, পসিবল হলে তো ভালো, এটা ইজি হয়ে যায়, বাট অনেক সময় পসিবল হয় না, অনেক সময় এপিআই থাকে না। কিন্তু আমার ওই সাইটের কিছু তথ্য আমার দরকার এবং নিয়মিত আমি ওটার মাধ্যমে কিছু একটা অটোমেশন করতে চাই, একটা অ্যাপ বানাতে চাই অথবা কোনো কিছু। আমি নিয়ম নীতি, প্রাইভেসি পলিসি এগুলোতে গেলাম না, জাস্ট আমরা অটোমেশন ব্যাপারটা বোঝার চেষ্টা করবো, যাতে করে আপনি আপনার নিজস্ব বিচার বুদ্ধি কাজে লাগায় ইনোভেশন করতে পারেন। এনিওয়ে, সো এবার আসেন যে এই যে আমরা ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটের একদম উপরের দিকে দেখতে পাচ্ছি কোম্পানির তথ্যগুলো স্ক্রল করে যাচ্ছে। ওকে, এই যে স্ক্রল করে যেতে থাকছে। এখন প্রথমেই আমরা যদি এখানে কার্সর রাখি দেখব জনতা এমএফ এর পাশে দেওয়া 3.20 হচ্ছে ওইটার শেয়ারের দাম। জনতা এফএম হচ্ছে কোম্পানির নাম, আর 3.20 হলো তার প্রতি শেয়ারের দাম। 0.00 হলো চেঞ্জ, মানে প্রাইসটা কি বাড়ছে না কমছে, চেঞ্জ কয় টাকা চেঞ্জ হয়েছে প্রতি শেয়ারের দাম। ওকে, আর পরেরটা স্পেস দিয়ে আবার আমরা দেখতে পাচ্ছি 0.00%। তার মানে হলো এটা হলো চেঞ্জটা কত পার্সেন্ট, আপ আর ডাউন, রাইট? যদি এটা নেগেটিভ হয় বা দাম কমে যায় তাহলে আপনি দেখবেন নেগেটিভ, মাইনাস। যেমন ধরেন আপনারা এখানে অনেকগুলো কোম্পানি আসবে, যেমন এই এসটি প্রাইমকে যদি আমরা ধরি, এসটি প্রাইম প্রতি শেয়ারের দাম হলো 26 টাকা 70 পয়সা, এবং আমরা দেখতে পাচ্ছি 10 সেন্ট, মানে 10 পয়সা হচ্ছে দাম বাড়ছে, কারণ উপরের দিকে সবুজ আছে উপরের দিকে, এবং 0.38% দাম বাড়ছে আগের তুলনায়, রাইট? এই হচ্ছে ব্যাপার। এবার আসেন যে যেটা দাম কমছে এটাতে মাইনাস থাকবে। এই যে দেখেন এবি ব্যাংক, এই যে এবি ব্যাংক দেখেন, এবি ব্যাংকের শেয়ারের দাম 60 টাকা 70 পয়সা, -10 মানে 10 পয়সা দাম কমছে আগের তুলনায় প্রতি শেয়ারের মূল্য। তার মানে আমার পার্সেন্টেজে কত হয়, -1.33%। এই তথ্যগুলো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। এভাবে আপনি যদি স্ক্রল করে সামনের দিকে যান,
আপনি এই স্ক্রলের মধ্যে আসলে সবগুলা কোম্পানির নাম, দাম ইত্যাদি যেতে থাকে। স্ক্রল করে যেতে থাকে। এখন আমার দরকার এই কোম্পানির শুধু নাম, দাম, প্রাইস এবং চেঞ্জ এই এক্সাক্ট তথ্যগুলা। আমার সারা ওয়েবসাইটের এই সব তথ্য দরকার নাই। সো তার জন্য আমাদের আগের এই প্রিভিয়াস নলেজগুলো কাজে লাগাতে হবে। কাজে লাগানোর জন্য আমাদের প্রথমে নিজেদেরকে স্টাডি করতে হবে, একটু গবেষণা করতে হবে যে কেমনি আমি কাজটা করতে পারি। তো গবেষণার প্রথম পর্ব আমরা চলেন এখানে ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্টে ক্লিক করি। ইন্সপেক্টে ক্লিক করলে আমরা দেখব এই যে স্ক্রল করে যাচ্ছে এই ঘরটা, এটাকে ধরার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে আসলে এই ঘটনাটা কি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা একটু ছোট দেখা যায়, এটা জুম করা যায় না চাইলেও। আমি দেখতে পাচ্ছি এখানে একটা ডিপ আছে, এই যে এখানে ধরলে উপরে দেখেন মার্ক হয়, আমি এখানে ধরলে উপরে মার্ক হচ্ছে। সো এটার নাম হলো স্কলার। ওকে, এই যে একটা ডিপ, এই ডিপ ক্লাসের নাম হলো স্কলার, এটার নাম। স্কলারের মধ্যে আমি দেখতে পাচ্ছি স্ক্রল আইটেম। স্ক্রল আইটেমের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটা ট্যাগের মধ্যে কোম্পানির নাম, এই যে দেখেন এই ট্যাগের মধ্যে যে কোম্পানি জনতা এমএফ, প্রত্যেকটা কোম্পানির নাম আছে। আরো ভালো হয় এটা বোঝার জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো, আমরা চলে যাবো ভিউ পেজ সোর্স। ওকে, ভিউ পেজ সোর্সে চলে গেলে আমরা এই সাইটের যাবতীয় কোডিং আমাদের সামনে চলে আসবে, তাই তো HTML কোডিং। সো এই পুরো কোডিং আপনার কাছে একদম বিভৎস লাগবে, বিকজ একটা রানিং ওয়েবসাইট অথবা একটা বড় ওয়েবসাইট যেখানে বিভৎস অনেক কিছু আওলাঝাওলাভাবে এসে পড়বে। বাট ডোন্ট ওয়ারি, আপনাকে বুঝতে হবে প্যাটার্ন, আপনাকে খুঁজে বের করতে হবে হোয়াট ইজ দ্য প্যাটার্ন, আমি কোন প্যাটার্নে কাজ করবো, এবং তার উপর বেস করে প্রিভিয়াস যে PHP ডোমেন নলেজ আমরা কাজে লাগিয়েছি তারপর বেস করে আপনাকে জাস্ট একটু গবেষণার মধ্যে দিয়ে যেতে হবে। তো একটা সাইটের একটা তথ্য বা একটা কিছু আপনাকে সুন্দর করে নিয়ে এসে API বানাতে হলে আপনার একটু সময় দিতে হবে, গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। এবার আসেন এই যে পুরো ফাইলটা, এই ফাইলটায় আপনি অনেকভাবেই গবেষণা করতে পারেন। যেমন ধরেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই যে অন জনতা এমএফকে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্ট করি এবং এই অন জনতা এমএফ এর উপর কার্সরটা রাখি, তাহলে আমি দেখবো যে অন জনতা এমএফকে আমি ধরতে পারতেছি এই ট্যাগের মধ্যে। এটাকে দেখবো আমি যে সিলেক্ট করতে পারতেছি অন জনতা এমএফ। এই লাইনটাকে আমি জাস্ট এই নামটাকে হুবহু যা আছে অন জনতা এমএফকে Ctrl+C দিয়ে কপি করলাম। ওকে, আমার উদ্দেশ্য এই যে আমরা পেজ সোর্সে গেছি, এই পেজ সোর্সে যায় ওইটা কোথায় আছে এটা খুঁজে বের করা। আমরা এই Mozilla Firefox Ctrl+F ক্লিক করলে, ইভেন গুগল ক্রমে ওটা কাজ করে, Ctrl+F ক্লিক করলে আমরা নিচের দিকে দেখবো ফাইন্ড নামে একটা জায়গা চলে আসে। সো এই জায়গায় এসে আমি এটা বসাইলেই দেখবো যে ওই জিনিস কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি এটা ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ওই জায়গাটা দেখা দিচ্ছে যে জনতা এমএফ কোথায় আছে। জনতা এমএফ এই যে এখানে আছে, দেখেন এই যে এখানে জনতা এমএফ, তারপরে 3.20 এই প্যাটার্নটা দেখে আপনার বুঝতে হবে। ওকে, এই যে জনতা এমএফ 3.20 হলো তার দাম, শেয়ারের দাম, তারপরে দেখতে পাচ্ছেন 000 মানে হলো চেঞ্জ, আর এটা হচ্ছে পার্সেন্টেজ। তথ্যগুলো আমি দেখতে পাচ্ছি, কিন্তু কোনটা ট্যাগ কোথায় শুরু আর শেষ এটা আমরা ভালো মতো বুঝতে পারছি না। এর জন্য আমরা সহজ করে করতে পারি, সেটা হচ্ছে Ctrl+C দিয়ে টোটাল সবকিছু কপি করলাম এবং আমরা চলে যাবো আমাদের স্যাম্পল HTML ফাইলের মধ্যে। স্যাম্পল HTML ফাইলটাকে চলেন আমি রিনেম করি এবং এটার নাম দিই, আমি রিনেম করে এটার নাম দিই DAC স্যাম্পল। ওকে, DAC sample.html ফাইল, এবং এই ফাইলটাকে আমি জাস্ট ওপেন করব। এবং আরেকটা জিনিস, আমি এখন এই স্যাম্পল ফাইলটাকে আপনাদের এই ক্লাসের সাথে জিপ ফাইল করে দিয়ে দিব। আপনারাও এই DAC স্যাম্পল ফাইলটাকে আপনাদের সার্ভারে অথবা যেখানে প্র্যাকটিস করছেন ওখানে রেখে প্র্যাকটিস করতে পারেন। কেন আমি কথা বলছি, বিকজ এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের তথ্যটা আপনি একটা প্যাটার্ন বুঝে সেখান থেকে আপনি তথ্যগুলো নিয়ে আসবেন। এখন এই ওয়েবসাইটটাকে আজীবন এরকম থাকবে বলেন? একটু চেঞ্জ হতে পারে, এমন হতে পারে যে 6 মাস পরে ওয়েবসাইট একটু পরিবর্তন আসে, সেখানে আসলে অন্য ট্যাগের মধ্যে দিয়ে দিয়েছে, একটু চেঞ্জ আসছে বিধায় একটু অন্যরকম হয়ে গেছে, তখন হয়তো অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করতে হতে পারে। সো আমি এখন লেকচার বানাচ্ছি 2 মাস বা 3 মাস পরে হঠাৎ করে দেখা গেলো ঢাকা স্টক চেঞ্জের এই ওয়েবসাইট অন্য জায়গায় চলে গেছে বা একটু ডিজাইন প্যাটার্ন চেঞ্জ করছে, তখন তো আমাদেরও প্যাটার্ন চেঞ্জ করতে হবে, রাইট? তখন আপনি প্র্যাকটিস করবেন কি দিয়ে? আমরা তখন শিখছি। সো আপনি তো আসলে শুধু আমি যা দেখাচ্ছি শুধু তাই না, আপনি তো পৃথিবীর যে কোনো ওয়েবসাইট যেগুলো পাবলিক ডেটা প্রোভাইড করে সেই জায়গা থেকে তথ্য স্ক্র্যাপ করে এনে API তৈরি করবেন। আপনাকে তো তার জন্য প্রস্তুত করতেছি, শুধু তো এটা তো জাস্ট একটা এক্সাম্পল আমি দেখাই দেওয়ার জন্য, শিখাই দেওয়ার জন্য, তাই তো? সো আমি এই পুরো sample.html DAC sample.html এই ক্লাসের সাথে ডাউনলোড অপশনে দিয়ে দিব। যদি কোনো পরিবর্তন আসে বা মনে করেন যে আগের একটু চেঞ্জ হয়ে গেছে, আপনারা এই স্যাম্পল ফাইলটা নিয়ে কাজ করবেন এবং বুঝতে পারবেন যে আমি কি বলতেছি, দেন বুঝে আপনি আপনার জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারবেন। এটা তো জাস্ট প্র্যাকটিসের জন্য। ওকে, সো এই DAC স্যাম্পল ফাইলটাকে আমি যদি এবার ওপেন করি, চলেন একটু ওপেন করার চেষ্টা করি। DAC স্যাম্পল ফাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম আগের কোডগুলো আছে, এই আগের কোডগুলো সব আমরা কেটে দিব। আমরা এই যে কপি করছি, এই কপি করা পুরো যত স্ক্রিপ্টগুলো আছে সব স্ক্রিপ্টগুলো কি করলাম, নিয়ে নিলাম এই জায়গাটায়। ওকে, কপি করে ঢাকা স্টক চেঞ্জের। তো এটা একটু সেভ করে ফেলি। সেভ করে আমরা চলেন এটাকে একটু চালাই দেখি যে DAC স্যাম্পল HTML দেখতে কেমন হয়েছে। সব মিলবে না, ভাঙাচোরা হবে, বাট নো ওয়ারিস, ওর মধ্যে কোড আছে। আমাদের প্যাটার্ন বোঝা গেলে এক জায়গা থেকে ধরবো, সব কাজ করবে। DAC sample.html এই ফাইলটা যদি আমি ওপেন করি তাহলে আমি দেখতে পারবো যে কি অবস্থা আসলে। অলরাইট, সো DAC sample.html ফাইলটা আমি লোড করেছি, দেখতে পাচ্ছেন একটু ভেঙে গেছে, বাট নো ওয়ারিস, এই ভাঙাচোরা অসুবিধা নাই। আমার স্টাইল বা এগুলো দিয়ে দরকার নাই, আমার দরকার তারে পাইলেই হয়েছে। আমার দরকার হচ্ছে এই মামাকে, এই যে স্ক্রল করতেছে যারা, এদের তথ্যগুলো এগুলো আছে অলরেডি। সো আমি এই DAC sample.html কে এবার টার্গেট করবো এবং এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? জিপ ফাইল করে আপনারা আনজিপ করে নেবেন। আমি আবার বলছি এই কারণ যদি চেঞ্জ না হয় তো ভালো, বাট আপনি হয়তো লেকচারটা 2 মাস পরে আমি নিশ্চয়ই আবার আপডেট করবো না, একটু সময় লাগতে পারে আপডেট করতে, বা হয়তো নতুন কিছু দিতে পারি। আমাদের তো লেকচার নিয়মিতই হালনাগাদ বা নতুন কিছু শেখানোর দিকে আমার চোখ, শেখানোর জন্য বা প্র্যাকটিস করানোর জন্য আমি এই ফাইলটা দিয়ে দিব। আপনারা ওইটা নিয়ে প্রয়োজন গবেষণা করেন এবং কোনো চেঞ্জ আসলে যে সাইটকে আপনি টার্গেট করতে চান সেটা নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। ওকে, তো এবার আসেন যে এই ফাইলটাকে যদি আপনি সেমভাবে ইন্সপেক্ট করেন, আপনি একই ঘটনা দেখতে পারবেন। এই যে এদেরকে যদি আপনি ধরার চেষ্টা করেন, এই যে AB এবং এই যে কোডগুলো, এই কোডগুলো তো অলরেডি আপনার কাছে আছে। কেন? কারণ আপনি তো নিজেই sample.html ফাইলকে একটা ডক ফাইলে নিয়ে রেখে দিয়েছেন, রাইট? একটা ফাইলের মধ্যে নিয়ে রেখে দিয়েছেন। নাও আপনি সার্চ করেন এই ফাইলের মধ্যে, এই আমার নোটপ্যাড++ এর মধ্যে Ctrl+F দিয়ে আপনি সার্চ করেন কাকে, অন জনতা, রাইট? এরকম কিছুই তো, অন জনতা, এই যে অন জনতা এমএফ পাই গেছি। এবার আসেন এই জায়গা থেকে আমাদের প্যাটার্নটা বুঝতে হবে। আমরা কাদেরকে চাই বলেন তো? আমরা চাই শেয়ার মার্কেটের ওয়েবসাইটে আমরা দেখতে পারি, আমরা চাই প্রত্যেকটা কোম্পানির তথ্য। সো আমরা দেখতে পাচ্ছি এই ট্যাগের মধ্যে প্রত্যেকটা কোম্পানির তথ্য আছে। এই ট্যাগের মধ্যে Href আছে,
এ ট্যাগের মধ্যে ক্লাস নেম আছে, এ ট্যাগের মধ্যে টেক্সট হিসেবে এই কিছু এনবিএসপি বা স্পেশাল ক্যারেক্টার আসবে, অসুবিধা নেই, ওগুলোকে সব সরাই নেব আমরা। ইমেজ আছে, ইমেজ হচ্ছে ডাউন অর আপ অর রাইট, ইমেজ আছে এবং দাম। আমাদের তথ্যগুলো সোজা কথা এ ট্যাগের মধ্যে আছে। আপনি দেখতে পারবেন এখানে আরেকটা ট্যাগ, সেটা হচ্ছে দ্বিতীয় কোম্পানির জন্য এসটি প্রাইম। এখানে আরেকটা ট্যাগ, এটা হচ্ছে আমার নেট রাইট। এখানে আরেকটা এ ট্যাগ রাইট। এইভাবে প্রত্যেকটা কোম্পানির তথ্য কিন্তু একটা এ ট্যাগের মধ্যে আছে। নাও ইউ সি দ্যাট এই এ ট্যাগগুলো সবাই কার মধ্যে আছে, এই যে এ ট্যাগ, এই যে এ ট্যাগ সবাই রাইট। সো এই প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে। আমি উপরের দিকে তাকাইলে দেখতে পাচ্ছি যে একটা ডিপ স্কল আইটেম, সম্ভবত স্কল আইটেমের মধ্যে সব এ ট্যাগ আছে। দেখেন এই ডিপটা এখানে যদি আমি মার্ক করি, এই স্কল আইটেম এখানে যদি আমি মার্ক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে দেখা যাচ্ছে যে ওটা কোথায় শেষ হয়েছে। দেখেন সব কিন্তু আপনার কোম্পানির তথ্য, যে এসিআই এ ট্যাগ রাইট। কয়েকশো কোম্পানির তথ্য এখানে আছে। অনেক নিচে যেতে হবে, টান দিতে হবে আমার, টান দিই সব কোম্পানির তথ্য যাচ্ছে নিচের দিকে। আমরা শেষ দেখবো যে স্কল আইটেমটা কোথায় শেষ হয়েছে। এই যে স্কল আইটেম এবার শেষ হবে, এই যে স্কল আইটেম শেষ হয়েছে রাইট। দেখেন স্কল আইটেমের পেটের মধ্যে এই যে লাস্ট এই ট্যাগটাও আছে। ওকে, তার মানে আপনি বুঝে ফেলছেন যে আমাদের ধরতে হবে কাকে, আমাদের ধরতে হবে স্কল আইটেমকে। সো আমরা যদি আবার সার্চ করি এবার স্কল আইটেম হুবহু ওইটা দিয়ে সার্চ করবেন, যে যাকে আপনি প্যাটার্ন সোজা কথা প্যাটার্নটা বুঝতে হবে, কে কার পেটের মধ্যে আছে। আপনি যে কোনো টেকনিক খাটাইতে পারেন, বাট আপনার প্যাটার্নটা বুঝতে হবে, দেন ডম ইউজ করতে হবে। ওকে, নাও আমরা দেখতে পাইতেছি স্কল আইটেম, এই যে এটাকে কন্ট্রোল এফ দিয়ে আমি সার্চ করবো এখান থেকে মার্ক করে, দেন আমি দেখবো স্কল আইটেম নামে আর কেউ আছে কিনা এই পুরা সিস্টেমের মধ্যে, এই ক্লাস নামে আর কেউ আছে কিনা। আমি খুঁজে দেখলাম না, এখানে ফাইন দিলে আর আসে না, মানে আর কেউ নাই। তার মানে স্কল আইটেমের পেটের মধ্যে থাকা প্রতিটা এ ট্যাগকে যদি আমি ধরতে পারি, দেখেন প্রতিটা এ ট্যাগকে যদি আমি ধরতে পারি, তাইলেই আমি পেয়ে যাব আমার এক্স্যাক্ট আউটপুট। ওকে, সো আমার মনে হয় আপনাদের ব্যাপারটা বুঝে আসছে। সো আমি জাস্ট একটা লাইভ এক্সাম্পল দেখালাম, এটা শেয়ার মার্কেটের ওয়েবসাইট থেকে সরাসরি নিয়ে দেখালাম। আপনারা এই সাইটে যে একটু ইন্সপেক্ট করে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে কোন ট্যাগের মধ্যে কে আছে। আমরা স্কল আইটেমকে যদি দেখি, একদম শুরুতে স্কল আইটেম, এই যে স্কল আইটেম আমরা এখানে দেখতে পারবো স্কল আইটেম, এই যে দেখেন স্কল আইটেম, এবং এখানে মার্ক করলেই বোঝা যাচ্ছে যে পুরো স্ক্রলের মধ্যে দিয়ে যারা গেছে ওইটা পুরোটাই একটা স্কল আইটেম। সেই স্কল আইটেমের পেটের মধ্যে সব এই ট্যাগের মধ্যে কোম্পানির নাম, দাম ইত্যাদি তথ্য আছে। এদের সবাইকে আমরা আলাদা করে ফেলবো, নামকে আলাদা করবো, প্রাইসকে আলাদা করবো, চেঞ্জকে আলাদা করবো, সবাইকে আলাদা করে আমরা জেসন আউটপুট হিসেবে দেখবো, এবং আমরা এদেরকে সার্ভারে লোড করবো, বট সাজাবো, বট একা তথ্য নিয়ে আসবে ইত্যাদি নানান কর্মকাণ্ড করবো। কারণ এই শেয়ার মার্কেটের এই ওয়েবসাইট নিয়ে এখন আমি একটা অ্যাপস বানাবো, যার মধ্যে প্রত্যেকটা কোম্পানির নাম, দাম এগুলো আমার সুন্দর করে দেখা যাবে এবং অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হবে রাইট। এবং আমি আরও কিছু এক্সট্রা ফিচার যুক্ত করবো। সো আমার মনে হয় পুরো প্ল্যানটা আপনারা বুঝতে পারলেন যে আমরা এক্স্যাক্টলি কোন দিকে আগাচ্ছি। তার মানে আমরা এই লেকচার থেকে এতটুকু কনক্লুশন পাইলাম যে আমাদের ডিপ ক্লাস, যেটার নাম হলো ক্লাস নেম স্কল আইটেমের পেটের মধ্যে প্রত্যেকটা এ ট্যাগের মধ্যে আসলে কোম্পানির নাম, দাম এই তথ্যগুলো আছে, টেক্সট হিসেবে আছে। সো ওদেরকে আমরা ধরবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।